পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার ত্রিপুরার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বামেরা। সুনির্দিষ্ট কিছু আবেদনের ভিত্তিতে সোমবার আদালতে পিটিশন জমা দিয়েছিলেন তারা। মঙ্গলবার হাইকোর্টের মুখ্য বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এস.ডি. পুরকায়স্থের খণ্ডপীঠে এই আবেদন গৃহীত হয়েছে। আগামী 18 জুলাই ওই আবেদনের শুনানি হবে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে নিয়ে সন্ত্রাসের অভিযোগে সরব বামেরা। বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বাদল শীলের মৃত্যুতে বামেদের আন্দোলনের পারদ আরও চড়েছে। শাসক দল বিজেপিকে নিশানায় নিয়ে বামেরা প্রতিনিয়ত নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে বলে সোচ্চার হয়েছেন। ঘন ঘন তারা রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু পুলিশের বিরুদ্ধেই অসহযোগিতা অভিযোগ এনে তারা গলা উঁচু করছেন। গতকাল প্রার্থীদের নিরাপত্তার দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করেছিলেন বাম নেতৃত্বরা। তাদের দাবি প্রার্থীদের এসকর্ট করে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করা হোক, কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া এই ধরনের ব্যবস্থা নেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়, ডিজিপি তাদের সাফ জানিয়েছেন। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে এই প্রসঙ্গে জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে পুলিশের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছিলেন। সেই মোতাবেক ডিজিপির সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফে এমন কোনো নির্দেশ আসেনি। ফলে প্রার্থীদের এসকর্ট করে মনোনয়ন দাখিলের ব্যবস্থা করা পুলিশের সম্ভব নয় বলে ডিজিপি সাফ জানিয়েছেন। ফলে এদিন তারা আবারও রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে ডিজিপির মন্তব্য তুলে ধরেন। বামফ্রন্টের আহ্বায়ক এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্য নির্বাচন কমিশনার এদিন আশ্বস্ত করেছেন প্রার্থীদের মনোনয়ন দাখিলের নিরাপত্তার জন্য ডিজিপিকে নির্দেশ দেবেন, কিন্তু প্রশাসনের ভূমিকা ভীষণ সন্দেহজনক লাগছে, তাই আমরা ত্রিপুরা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছি। তার কথায় পঞ্চায়েত নির্বাচনের অনলাইনে মনোনয়ন জমা দেওয়া ব্লক অফিসের বদলে জেলা শাসকের কার্যালয়ে অতিরিক্ত ARO মাধ্যমে মনোনয়ন জমা নেওয়া, মনোনয়ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির আবেদন নিয়ে ত্রিপুরা হাইকোর্ট পিটিশন দাখিল করা হয়েছে বামফ্রন্টের তরফ থেকে। মঙ্গলবার হাইকোর্টের মুখ্য বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এস.ডি. পুরকায়স্থের খণ্ডপীঠে এই আবেদন গৃহীত হয়েছে। আগামী 18 জুলাই ওই আবেদনের উপর শুনানি হবে। ঘটছে উনি এসকর্ট করতেও রাজি না, ওনার কাছে কোনো লিখিত নির্দেশ নাকি নেই। তাহলে পরে রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি সরকারের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে দাবি করে, ওদের নিরাপত্তাটা কোথায়? যদি সেই নিরাপত্তা দিতে না পারেন, ইলেকশন হবে ফার্স। এটা শুধুমাত্র ত্রিপুরার একটা ত্রিস্তরীয় সংস্থার পঞ্চায়েতের বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যের, আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা, ত্রিপুরা রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা, ভোটারদের ভোট দান এবং ভোটে অংশগ্রহণ, এই অংশগ্রহণ নিশ্চিত করা, এটি হচ্ছে মূল কথা। শুধুমাত্র আমাদের সিকিউরিটির ব্যাপার, সিপিএম নেতৃত্ব তারা সিকিউরিটি চায় না, আমাদের সিকিউরিটি জনগণ, কিন্তু যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেন নিরাপদে দিতে পারেন এবং জমা দিতে পারেন, এবং পুলিশ পাহারায় তাদেরকে তাদের গন্তব্যস্থল যেখানে ওখানে পৌঁছে দেন এবং বিডিও অফিসটা ফাঁকা করে দিন আপনারা, যাতে মনোনয়ন দিতে পারে। কিন্তু উনি কোনো কিছুই পারবেন না প্রায়, এভাবে বললেন। তার মানে হচ্ছে নির্বাচন হবে সম্পূর্ণ ফার্স। এরকম পরিস্থিতিতে আজকে আমরা আবার ডিজির এই কথাগুলো শোনার পরে আবারও আমরা নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করি। সকালবেলা আমরা এই 4 জন দেখা করে ওনার দৃষ্টিতে নিই। আপনি আমাদের বলেছিলেন এই ব্যবস্থা করবেন, ডিজি বলেছেন এই ব্যবস্থা কোনোটাই আমাকে লিখেনি, আর উনি তখন আমাদেরকে জানিয়েছেন আমি সবগুলোই জানিয়েছি। এবং এই প্রস্তাব ডিজিপি সাহেবের প্রস্তাব যে আমি জনে জনে সিকিউরিটি দিতে পারবো না, ওরা এক জায়গায় যদি সমবেত হয় তাহলে পরে আমরা ওদেরকে এসকর্ট করে বিডিও অফিসে এনে দেব এবং আবার ফেরত যাওয়ার সময় আমরা ফেরত পাঠাবো। আর এখন উনি সম্পূর্ণ অস্বীকার করছেন। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিইও কে সকালবেলা একথা বলেছি, স্টেট ইলেকশন কমিশনার, আমরা একথা বলেছি। তো একথা বলার পরে আমি তো বললাম যে আপনারা এখন এই পুলিশ তো কথা বললেন, আপনারা কি ভোট চান কিনা? যদি ভোট চান, এখন আর হাতে সময় নেই, সময় হচ্ছে আজকের দিন আর 18 তারিখ মনোনয়নপত্র জমা নেওয়ার। আপনারা আমাদের দাবি মানলেন না, মনোনয়নপত্র গ্রহণ করার সময়সীমা বাড়ালেন না,
আমরা আমাদের দাবি আপনারা মানলেন না, আপনারা অনলাইন মনোনয়নপত্র নিলেন না, আমাদের নিরাপত্তা যারা প্রার্থী যারা বিরোধী রাজনৈতিক দলের তাদের মনোনয়ন দেওয়ার জন্য যে এসকর্ট করা সে এসকর্ট করা মানলেন না। তখন উনি বলেছেন আমি আজকে এক্ষুনি আবার ডিজিপি সাহেবকে আবার বলবো, যেহেতু পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করে, কাজেই এটা ডিজিপিও বলেছেন আমাদের কাছে, আমি আবারও বলবো নির্দিষ্ট স্থানে সমবেত হওয়ার পরে আমাদের প্রার্থীরা, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা, তারা ভিডিওদের কাছে মনোনয়নপত্র জমা দেবেন এবং পুলিশ পাহারায় তারা ফেরত যাবেন। ভোটের বিষয় এখনো আসেনি, প্রচারের বিষয় এখনো আসেনি, এখনো একদম প্রাথমিক স্তরে ভোটের এখনই এই অবস্থা। তো এই যে আমরা বলেছি, উনি বলেছেন যে হ্যাঁ আমরা এই করবো। পুলিশ এখানে সম্পূর্ণ রূপে কোনো দায়িত্ব অস্বীকার করছে, নিতে চাইছে না, মানে মানুষকে সম্পূর্ণভাবে শাসক দলের গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে বসে আছেন, যাতে গত নির্বাচনের সময় 19 সালের নির্বাচনে 96% বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের প্রার্থীরা জিতেছিল। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ করবার জন্য 100% মনোনয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করছেন। আপনাদের কালকেও বলা হয়েছে যারা জেলা পরিষদে বা অন্যান্য স্তরে ইতিমধ্যেই বাম বিরোধী রাজনৈতিক দলের লোকেরা যারা মনোনয়ন দিয়েছিলেন তাদের বাড়ি ঘরে চাপ সৃষ্টি করছে, বাড়ি ঘরে আক্রান্ত হয়েছে, অনেকে বাড়ি ঘর ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাদের বাধ্য করা হচ্ছে প্রত্যাহার করবার জন্য। প্রত্যাহারের তারিখ এখনো দেরি আছে, এখন থেকেই তাদের উপরে চাপ সৃষ্টি করছে। কাজেই আপনারা কি সত্যি নির্বাচন চান কিনা? আমরা বারবার একথা বলতে চাইছি যে ইলেকশন রাজ্য নির্বাচন যে কমিশনার ওনাকে বলেছি যে যদি চান ডিজিকে সেভাবে আপনারা বলুন। আমরা উদ্বিগ্ন এইভাবে এই জন্য যে রাজ্য সরকার আদৌ কি এই নির্বাচন হোক, যারা সম্ভাব্য মনোনয়ন প্রার্থী তারা থাকুক, তারা মনোনয়ন দিক, এটা সম্পর্কে তারা আন্তরিক কিনা। আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে রাজ্য সরকার এ ব্যাপারে একদম কোনো উদাসীন নয়, শুধু উনি এইবারে কোনো নির্দেশই দিচ্ছেন না, আমাদের প্রস্তাবগুলো একটাও গ্রহণ করেননি। কাজেই এবারে যদি ওনার দলের শাসক দলের ওরা যদি যারা সশস্ত্র আক্রমণ করছে তাদেরকে যদি ওরা সংযত করতে না পারে এবং প্রশাসনকে যদি ব্যবহার করতে না পারে, তাহলে পরে এই নির্বাচন সম্পূর্ণ ফার্স। এরকম পরিস্থিতিতে আমাদের সামনে এসে দাঁড়ালো সংবিধানকে রক্ষা করা, আমাদের সামনে এসে দাঁড়ালো ত্রিপুরার গণতন্ত্র আর থাকবে কি থাকবে না, মানুষ তার পছন্দ মতো রাজনৈতিক দল করতে পারবে কিনা, ভোটে লড়তে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, এবং তার ভোটের অধিকারকে রক্ষা করার প্রশ্ন আমাদের সামনে মূল প্রশ্ন হিসেবে দাঁড়ালো। এই মৌলিক প্রশ্ন নিয়ে আমরা গতকাল মাননীয় গৌহাটি, মাননীয় আগরতলা হাইকোর্টের কাছে সিপিআইএম আমরা দরখাস্ত করেছি, হাইকোর্ট যেন এই দাবি আমাদের বক্তব্য, এই বক্তব্যে হস্তক্ষেপ করে চিফ জাস্টিসের নেতৃত্বে একটা বেঞ্চ, চিফ জাস্টিসের নেতৃত্বে দত্ত পুরকায়স্থ সমেত ওদের যে বেঞ্চ, আজকে ওরা এটা গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট হয়েছে আমাদের আবেদন, আমাদের দরখাস্ত, এবং বলেছেন 18 তারিখ আমরা এই মামলার শুনানির জন্য আমরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।